এটাকে হাই কোয়ালিটিতে ভিডিও আপলোড এটা দিয়ে তো আগে দেওয়া যায়, তো ঠিক আছে। তো এটা বাংলাদেশে অফ করে দেওয়ার পরে এখন আপনার কীভাবে এখন আপলোড দিবেন অনেকে জিজ্ঞেস করতেছেন। তো প্রথমে আপনার কাজ হলো ক্যাপকাটে চলে যাবেন। তারপরে আপনি আপনার মন মতো ভিডিও সিলেক্ট করে নিয়ে এডিট করে নেবেন, ঠিক আছে। আমি আমার মন মতো এডিট করে নিছি। এটা আমার অনেক আগে ভিডিও, আবার নতুন করে আপলোড করার আগে। যাই হোক, এখানে একটা মাথায় রাখতে হবে, আপনি যেভাবে পারেন এডিট করার পরে এক্সপোর্ট করার সময় আপনার মাথায় রাখতে হবে 1080 এটা থাকবে, আর এটা 60 FPS থাকবে। আর এই যে উপরে AI আলট্রা এইচডি এটা অফ করতেই হবে, ঠিক আছে। আর হচ্ছে আপনার এই যে অপটিক্যাল ফ্লো, এটা আপনি চাইলে অন করে দিতে পারেন, অফ করে দিতে পারেন, আমি অন করে রাখলাম। আর যে রেকমেন্ড যে যা মানে করবে আর কি, এটা হচ্ছে বিট রেট, ঠিক আছে। রেকমেন্ড যেটা করবে সেটাই রাখবেন। আমি একটু বাড়াই দিলাম, সমস্যা নাই। কমাই দিলেও বাড়াই দিলেও ওটা ব্যাপার না। তো আপনারা এক্সপোর্ট করে দেবেন এখানে। তবে এটা মাথায়, এইটা হচ্ছে সর্বোচ্চ মানে আর কি কাজ। এর বাহিরে তেমন কোনো মানে ক্যাপকাটে আর কোনো কাজ নেই। আপনার মন মতো এডিট করার পরে, আর এডিট কীভাবে মানে কালার গ্রেডিং কীভাবে করে এটা হচ্ছে আপনার, আমি যদি চান তাহলে আমি আমার অলরেডি টিকটক আইডিতে আপলোড করা আছে। তারপরে যদি চান তাহলে আবার নতুন করে আপলোড দিতে পারি। তো ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি। ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে, দেখেন ভিডিওটা অলরেডি 1080 60 FPS এক্সপোর্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার আগের ডাউনলোডকৃত ভিডিও। আমি এটাও কেটে দেই, এটা রাখি, এটাও কেটে দেই, ঠিক আছে। তাই ভিডিওটা হচ্ছে আপনার কী করবেন, যেহেতু ওই ব্রাউজার কাজ করে না, আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে, আপনি ক্রোম ব্রাউজার হোক, আপনার হচ্ছে ওই যে লামোর ব্রাউজার হোক, এডস ব্রাউজার হোক, যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন হচ্ছে মাস্ক দেভ, এম দেখেন ASK, এটা সার্চ দিবেন। তারপরে স্পেস দিয়ে DEV, ঠিক আছে, এইটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে যে ওই ওয়েবসাইটটা আসবে, ওয়েবসাইটে আসলে এই ওয়েবসাইটে ক্লিক করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটা এইখানে সিলেক্ট করবেন, যে লঞ্চ দ্য স্টুডিও। এখানে ক্লিক করলে পরে দেখবেন হচ্ছে যে এখানে ড্রপ ইওর ক্লিপ। এই ড্রপ ইওর ক্লিপে হচ্ছে আপনার ভিডিওটা সিলেক্ট করবেন, ওইটা যেটা আপনি ক্যাপকাট থেকে এক্সপোর্ট করছেন। আমি সিলেক্ট করে দিলাম। তো এখন এখানে কাজ হলো হচ্ছে, একটা হচ্ছে FPS মেথড, একটা হচ্ছে হাইব্রিড মেথড, আর একটা হচ্ছে 720x60 মেথড। আপনারা বিশেষ করে এটা দিবেন, এটা দিনের ভিতরে এই যে 10টা মানে একটা লিমিট আছে, 10টার বেশি করতে দিবে না। তবে এখানে আপনাদের আগে আগে কিছু কাজ আছে। এটা হচ্ছে এখানে টেলিগ্রাম দিয়ে আগে এখানে আপনাদের এটা ওপেন করতে হবে। মানে আপনি এটা ফ্রিতে ইউজ করতে পারবেন, এই FPS মেথড, আর এই মানে নিচেরটাও ফ্রিতে ইউজ করতে পারবেন। তবে এটা হচ্ছে আপনার প্রথমে একটা টেলিগ্রাম চ্যানেলের হচ্ছে আপনাকে দিবে, বট দিবে। ওটা এখানে লগ ইন করে নিতে হবে, ইউআইডি ওইখান থেকে আইডি নিয়ে এসে তারপরে একটা চ্যানেলে যোগ দিয়ে ওইখানে কাজ করতে হবে। তারপরে আপনারা সোজা এর বড় লাল বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরে আপনার ভিডিওটা আর কি প্রসেস হবে, একটু সময় লাগবে। আর আমি সাব রাউটার ইউজ করি জন্য দেখেন আমার নেটওয়ার্কের স্পিড অনেক কম। এটা প্রসেসিং হয়ে যাওয়ার দিক আর কি। হয়ে গেলে পরে আপনারা এই যে নিচে একটা লেখা আছে হচ্ছে অর ডাউনলোড দ্য ফাইল ইনস্ট্যান্ট, মানে এই ডাউনলোড এইখানে ক্লিক করবেন একদম নিচে, এই যে লেখা, এই লেখা এটার উপরে ক্লিক করবেন। তাহলে হচ্ছে আপনার ফাইলটা আর কি ডাউনলোড হবে। ওই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাই। এই যে প্লে হচ্ছে না, এই দেখেন 334 FPS, ঠিক আছে। FPS কিন্তু বেড়ে গেছে। তাহলে এখন কি উপায়? এখন হচ্ছে আপনারা আপনাদের মন মতো যে কোনো ব্রাউজার দিয়ে আপলোড করতে পারেন। আমি লামোর ব্রাউজার দিয়ে আপলোড করতেছি, সমস্যা নেই। তবে খালি শুধু আপলোড দেওয়াই না, এখানে আপলোড দেওয়ার ইসে তো আবার কিছু কাজ আছে যেগুলো আপনাদেরকে খেয়াল রাখতেই হবে। ওইগুলো হচ্ছে আপনাদের, ওইটা বেশিরভাগই ভুল করেন। আর আমার ভিডিও ফুল দেখবেন, ভয়েসগুলো ভালোভাবে শোনার চেষ্টা করবেন। আমি প্রফেশনাল ক্রিয়েটর না, এই কারণে হচ্ছে আমার আর কি ঝামেলা হয় ভিডিও বানাইতে। তো আপনারা টিকটক স্টুডিও সার্চ করে আপনাদের মন মতো লগ ইন করে নিয়েন, ঠিক আছে। আমি এখানে অলরেডি মনে হয় লগ ইন আছে আমার।
আপলোডের ওই জায়গায় চলে যাবে। দেখি এখানে তো ঝামেলা করতেছে। আচ্ছা দেখি মাইক্রোসফটে গিয়ে দেখি কোন আইডি লগ ইন আছে। আচ্ছা আইডি যেটা লগ ইন আছে আমি আপনাদেরকে এভাবেই দেখাই। এখানে সিলেক্ট করে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? মানে যেটা এক্সপোর্ট করছেন ওই ওয়েবসাইট থেকে, তারপর এখানে আর কি আপলোড হবে। আমার যেহেতু সাব রাউটার ইউজ করি, আপলোড হইতে একটু সময় লাগবে। তো আমি আপলোড হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপলোড হচ্ছে, এখানে আপলোডটা হয়ে গেলে পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের এখানে যদি আপলোডটা সম্পূর্ণ হয়ে যায়, মানে আপলোড এখানে যদি সম্পূর্ণ হয়ে যায়, আমার এখানে ফাইল দেখা আসছে, মানে আপলোড হবে কিনা জানি না। এখানে হয়ে গেলে পরে আপনারাই যে অনলি ইউ করে পোস্টটা দিয়ে দেন। এই যে এখানে এভরিওয়ান থাকবে, আপনারা অনলি ইউ করে দিয়ে এখানে পোস্ট করে দিয়েন ভিডিও পাবলিশড, ঠিক আছে? তো এটা হয়ে গেলে পরে আপনারা কমপক্ষে 5 থেকে 7 মিনিট ওয়েট করার পরে আপনারা টিকটকে গিয়ে আপনারা যেভাবে পারেন আর কি এটা এখান থেকে এভরিওয়ান করে দিতে পারেন। তবে বেটার হয় ক্যাপশন আগে থেকেই, মানে ক্যাপশনটা আগে থেকেই এখানে অ্যাড করে দেওয়া, ঠিক আছে? যদি পারেন আপনারা এখান থেকে আগে থেকে ক্যাপশন অ্যাড করে দিয়েন। তো আমি আর এখানে দেখাইলাম না। টিকটকে আপনারা ওইখান থেকে এভরিওয়ান করে দিন, ক্যাপশন ওইখান থেকে সেট করে দিতেও পারেন, এতটুকুনি।